হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা গতকাল রাত্রে একটি সুখবর পেয়েছেন। আমি ভিডিওর মাধ্যমে সবার আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এটাই জানিয়ে দিয়েছিলাম যে 5 ঘন্টার যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে। আপনারা তারপর থেকে আমার ভিডিওটি দেখেছেন এবং সবাই কমেন্টও করেছেন যে বৈঠকে তো তেমন কোনো নিউজ পাওয়া গেল না যে পে স্কেল কখন আসবে, পে স্কেলকে আদেও আসবে, এমন অনেকে কোশ্চেন করেছেন। তার সকল কিছু আমি জানাবো এই আজকের ভিডিওতে। তাই বলবো, যারা পে স্কেল সত্যি চান যে পে স্কেলটি আসুক এবং সরকারি চাকরিজীবীদের যে আর্থিক দুর্দশা আছে সেটি একটু হলেও কমুক, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমি পে কমিশন বা পে স্কেল রিলেটেড যখনই এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যে নিউজটা পাই সেটা চেষ্টা করি সবার আগে আপনাদের সাথে শেয়ার করাই। তাই বলবো যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন। তাহলে পরবর্তীতে পে স্কেল রিলেটেড যখনই কোনো নিউজ পাবো সেটি আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওর মাধ্যমে সবার আগে। তাই চলুন দেরি না করে আমরা জেনে নিই যে সত্যি কি পে স্কেল আসবে, নাকি সরকার এবং আমাদের জাতীয় বেতন কমিশন দীর্ঘসূচিতার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের হাতে মোলা ঝরিয়ে দেবে। তাহলে চলুন আমরা জেনে নিই। আমরা মেন নিউজে চলে এসেছি। আজকের নিউজটির টপিক হলো পে স্কেল আসছে তো আগের খবর কি বলছে। গত কয়েক সপ্তাহের সব খবর একসঙ্গে বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, সেটি হলো নবম পে স্কেল আসবে। এটা আর এখন কোনো প্রশ্ন নয়, প্রশ্ন একটাই, কত সময় লাগবে। এটা আপনাদেরকে আগেও বলেছি। পে স্কেলের বিষয়টি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখান থেকে কিন্তু কোনো সরকারই মুখ সরিয়ে নিতে পারবে না। তারা দেরি করতে পারে, কালক্ষেপণ করতে পারে, কিন্তু পে স্কেল দিতে পারবে না এমন পরিবেশ কিন্তু নাই। কেননা 11 বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো নতুন পে স্কেল পায় না। প্রত্যেক আমাদের সারা বিশ্বের যে মূল্যস্ফীতি, বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে দেখা যাচ্ছে প্রত্যেক বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই আপনার নতুন যে বেতন কাঠামো সেটি চলে এসেছে, কিন্তু বাংলাদেশই হলো একটা অভাগার দেশ যেখানে নতুন কোনো বেতন কাঠামো আসেনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নামে মাত্র 10% এবং 15% হারে বেসিকের একটি প্রণোদনা দেওয়া হচ্ছে, বিশেষ প্রণোদনা। আপনি কি মনে করেন যে এই চরম মূল্যস্ফীতি এই বিশেষ 10% অথবা 15% প্রণোদনা দিয়ে মোকাবেলা করা সম্ভব? আমি সেটা কোনোভাবে মনে করি না। নতুন একটি পে স্কেল বা নতুন একটি বেতন কাঠামো এবং আমাদের যে অষ্টম পে স্কেলে যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো দূরীকরণ না করলে কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের যে আর্থিক সক্ষমতা আছে সেটি বাড়বে না, সেটা কিন্তু কমবে। আমার এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা খুবই মেধাবী, আমার সাথে সরকারি চাকরিজীবীতে এসেছিল, কিন্তু তারা কিন্তু সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখন বেসরকারি চাকরি বা দেশের বাইরে চলে যাওয়ার বাইরে চলে গিয়েছে। কেননা সরকারি চাকরি কিন্তু কোনোভাবেই এখন একটি আগ্রহের বস্তু নেই। মাত্র অল্প টাকা বেতন নিয়ে কোনোভাবে কেউ এখানে এসে কষ্ট করতে চায় না। বিশেষ করে যাদের মন পরিষ্কার, যারা সৎ পথে চলে, যারা আল্লাহকে ভয় পায়, তারা কিন্তু কোনোভাবেই কোনো অনৈতিক কার্যক্রমে জড়ায় না। আর অনৈতিক কার্যক্রমে না জড়ালে এই অল্প অর্থ দিয়ে কোনোভাবে একটা সরকারি চাকরি করে তার পরিবারকে ঠিকভাবে চালানো সম্ভব নয়। আর পরিবারের 5 থেকে 6 জন সদস্য থাকে, সেখানে যদি একজন মাত্র সরকারি চাকরিজীবী থাকেন এবং তিনি যদি একমাত্র আয়ক্ষম মানুষ হন, তাহলে কিন্তু কোনোভাবেই সে সংসারে ভালোভাবে চলাচল করা যায় না। এজন্যই সরকারি চাকরিজীবীদের এখন এটা ন্যায্য দাবি হয়ে দাঁড়িয়েছে। পে স্কেল অবশ্যই আসবে, যেহেতু জাতীয় বেতন কমিশন গঠন করা হয়ে গিয়েছে, কিন্তু সময় কতটুকু লাগবে সেটা হচ্ছে এখন মেইন কোশ্চেন। আগের খবরে দেখা গেছে পে কমিশনের একাধিক 5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যেটা কালকে রাত্রে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। কমিশন ইতিমধ্যে খসড়া ড্রাফট তৈরি করেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে একাধিক পূর্ণ কমিশন সভার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তার মানে বুঝতে পারলেন, আপনাদেরকে কালকে জানিয়েছিলাম যে আজকে যেমন একটি পূর্ণ কমিশন সভার মিটিং করা হয়েছে, এমন 3টা এখনও মিটিং করার দরকার রয়েছে। 10 দিন পর পর করা হলেও কিন্তু 1 মাস সময় লাগবে সব মিটিংগুলো শেষ করতে। সেই মিটিংগুলো শেষ করে চূড়ান্ত সুপারিশ দিতে আমার মনে হয় যে জানুয়ারি মাঝ বরাবর চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের যে মনে আশাটা ছিল যে জানুয়ারি থেকে তারা নতুন পে স্কেলের আন্ডারে বেতন পাবেন, সেটি কিন্তু হচ্ছে না। আর একটা হচ্ছে যে পে কমিশনের যে কাজগুলো করছে এগুলো কিন্তু কোনোভাবেই স্থবিরতার লক্ষণ নয়, বরং প্রক্রিয়া শেষ করার স্পষ্ট ইঙ্গিত। পে কমিশনকে আমরা দোষ দিতে কোনোভাবে পারি না, আমরা তাদেরকে চাপ দিতে পারি, কিন্তু তারা কিন্তু 6 মাসের সময় নিয়েছে এবং তারা কিন্তু জবাবদিহিতা করারও কোনো স্কোপ নেই। জবাবদিহিতা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, কিন্তু পে কমিশনের কিন্তু জবাবদিহিতা করার কোনো স্কোপ নেই। তারা বলবে, তাদেরকে কিছু বললেই বলবে আমাদেরকে 6 মাস সময় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা 6 মাসের ভিতরেই চেষ্টা করব আমাদের যে চূড়ান্ত সুপারিশটি আছে সেটি দেওয়ার। এজন্যে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকেই চাপ দিতে হবে।
আগের আগের প্রতিবেদনে পে কমিশনের সদস্যরা পরিষ্কারভাবে বলেছেন, গ্রেড ও বেতন নিয়ে চূড়ান্ত মন্তব্য এখনই করা হবে না, তবে অতিরঞ্জিত নয় বাস্তবসম্মত সুপারিশই দেওয়া হবে। তার মানে বুঝতে পারলেন যে এখন কয়টি গ্রেড এবং বেতন কাঠামো কেমন হতে পারে সেটি নিয়ে কিন্তু চূড়ান্ত কোনো মন্তব্যই কেউ করতে যাচ্ছে না। তবে অতিরিক্ত অতিরিক্ত কোনো সুপারিশ বা আপনাদের যে বা যে অনেক সংগঠন থেকে যে প্রস্তাবনা দেওয়া ছিল সেগুলো অতিরঞ্জিত হলে সেখানে কিন্তু সেই প্রস্তাবনা কিন্তু মেনে কোনোভাবেই পে কমিশন আগাবে না। তারা একটি বাস্তবসম্মত এবং বৈষম্যহীন পে স্কেল করারই অঙ্গীকার রাখছে। তাহলে এর অর্থ দাঁড়ায় সরকার পে স্কেল দিতে চায়, কিন্তু রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনা রেখে সামঞ্জস্যপূর্ণ কাঠামো চূড়ান্ত করতে সময় নিচ্ছে। এটা হচ্ছে মেন কথা। আপনারা সকলে জানেন যে দেশে একটি রাজনৈতিক সরকার থাকলে অর্থনৈতিক ফ্লোটা থাকে, কিন্তু যেহেতু এই এক বছরের উপরে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেখানে দেখা যায় বাইরে থেকে যে সকল ব্যবসা বাণিজ্য আসে সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। দেশের অর্থনীতিও প্রায় স্থবির হয়ে পড়েছে, প্রায় ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব ভালো না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি একটু ভালোভাবে চেষ্টা করে, আমরা আশা করি যে সরকারি চাকরিজীবীদের একটি মানসম্মত বেতন স্কেল দেওয়া খুব কঠিন না। এর জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি চাওয়া থাকবে, তারা যেন পে স্কেলের দিকে একটু সুনজর দেয় এবং চেষ্টা করলে পে স্কেলটি তারা যদি প্রথমে সম্পূর্ণ একবারে নাও দিতে পারে সকল অর্থ, তারা অল্প অল্প করে যেন অর্থ দিয়ে সরকারি চাকরিজীবীদেরকে 2 বা 3 ধাপে হলেও তারা যেন জানুয়ারি মাস থেকে জাতীয় বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেলের আন্ডারে বেতন দেওয়া শুরু করে। পে স্কেল বাস্তবায়ন হবে 3 ধাপে। সেই 3 ধাপ কি কি? একটা হলো, প্রথম ধাপ হলো পে কমিশনের রিপোর্ট জমা, অর্থাৎ পে কমিশন তাদের চূড়ান্ত যে রিপোর্ট আছে সেটি জমা করবে, সচিব কমিটিতে সেটি অনুমোদন হবে, এটা হলো দ্বিতীয় ধাপ। এবং দ্বিতীয় ধাপে হলো উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্যাজেট, অর্থাৎ শেষ অংশে যে উপদেষ্টা পরিষদে উঠবে এবং উপদেষ্টা পরিষদ এর সাথে একমত হলে সেটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। এই ধাপগুলো শেষ না হলে হঠাৎ গ্যাজেট প্রকাশ বাস্তবসম্মত নয়, সেটি সরকার দেখাতে চাইছে। অর্থাৎ বলতে যাচ্ছে যে সরকারের যে ধাপগুলো রয়েছে ধাপগুলো এক এক করে পূরণ হবে, তারপরে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গ্যাজেট প্রকাশের দাবি উঠলেও সরকার সেই সময়সীমা মানেনি, কিন্তু একই সঙ্গে পে কমিশনের কাজ বন্ধ করেনি। অর্থাৎ আমরা যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে আলটিমেটাম দিয়েছিলাম 15 ডিসেম্বরের, সেটা কিন্তু কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার মানেনি। কিন্তু পে স্কেল কিন্তু তাদের কার্যক্রম থামিয়ে রাখেনি, তারা কিন্তু কার্যক্রম করছে এবং কালকে রাত্রে যে 5 ঘন্টার রুদ্ধতার বৈঠক সেটি তার প্রমাণ। বরং দেখা গেছে সভা বেড়েছে, অর্থাৎ এখন জাতীয় বেতন কমিশনের সভা কিন্তু বেড়ে চলেছে, আলোচনা গভীর হয়েছে, রিপোর্ট জমা সম্ভাব্য সময় জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। তার মানে আপনাদেরকে একটি ইনসাইডার নিউজ জানিয়ে দিলাম যে জানুয়ারি মাসের 15 তারিখের ভিতরে আশা করা যায় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা যে জাতীয় বেতন কমিশন আছে তাদের রিপোর্টটি, অর্থাৎ চূড়ান্ত রিপোর্টটি আমরা পেয়ে যাব। আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই যে আমাদের জাতীয় বেতন কমিশনের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি আপনাদেরকে কিন্তু সকল যে আপডেট আছে সেটি জানিয়ে থাকি। আপনি যদি সত্যিই চান যে পে স্কেল আসার আগে নতুন কি আপডেট আছে সেটি সবার আগে জানার, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে। ভিডিও শেষের দিকে এসে আমরা জেনে নেব আন্দোলনের দিক থেকেও আগের খবরগুলো গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। অর্থাৎ কর্মচারীদের আলটিমেটাম দিলেও সচিবালয়ের সম্প্রীতি পরিস্থিতি ও সরকারি সিদ্ধান্ত দেখে আপাতত কঠোর কর্মসূচি থেকে সরে এসেছে। আপনি জানেন যে সরকার কিন্তু বলে দিয়েছে যে তাফসিল ঘোষণার পর থেকে বড় কোনো আন্দোলন বা কর্মসূচিতে গেলে সরকার কিন্তু সেটি কঠোর হস্তে দমন করবে। সেখান থেকে কিন্তু আমাদের যে সংগঠনগুলো রয়েছে যারা সরকারি চাকরিজীবীদের দাবি আদায়ের জন্য কাজ করে থাকে তাদের নেতারা কিন্তু একটু পিছু উঠেছেন। কর্মচারী নেতারাও বলছেন সব দাবি রাস্তায় আদায় হয় না, আলোচনার মাধ্যমে পে স্কেলের দাবি আদায় করতে চান তারা। আগের খবরে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চিঠি ও আলোচনার প্রস্তুতি, এগুলো প্রমাণ করে যে সংলাপের পথ খোলা রয়েছে। সরকার ও কর্মচারী দুই পক্ষই এখন সংঘাত নয় সমাধানের দিকে হাঁটছে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু কোনো হার্ড লাইনে যাওয়ার চিন্তা করছে না কোনো পক্ষই। সরকারও চাচ্ছে যেটি আলোচনার মাধ্যমে একটি পে স্কেল যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেটি চাচ্ছে এবং আমাদের যে সরকারি চাকরিজীবীরা যারা আছেন তারাও কিন্তু চায় যে একটি আলোচনার মাধ্যমে কোনো কর্মসূচি কোনো বৃহৎ আন্দোলনে না গিয়ে আমাদের যে ন্যায্য এবং আমাদের যে দাবিটি রয়েছে সেটি মেনে নিয়ে যেন সরকার কার্যক্রম চালিয়ে নেয়। সব মিলিয়ে সব খবর সার কথা দাঁড়াচ্ছে পে স্কেল কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি প্রশাসনিক বাস্তবতা। প্রক্রিয়া চলছে, থেমে নেই। দ্রুত ঘোষণা না দিলে পরিকল্পিতভাবে শেষ করতে চাইছে সরকার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পে স্কেলের কার্যক্রম কিন্তু থেমে নেই, সেটি কার্যক্রম চলছে এবং পে স্কেল অবশ্যই হবে। এটি একটু সময় লাগতে পারে। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জানুয়ারি 15 তারিখের ভিতরে আমরা পেয়ে যাবো, এটা হলো এক্সক্লুসিভ নিউজ।
চূড়ান্ত বিশ্লেষণ, পে স্কেল আসবে এটা এখন প্রায় নিশ্চিত, কিন্তু এটি সময় নেবে। তাৎক্ষণিক গ্যাজেটে আশা করা বাস্তবসম্মত নয়। ডিসেম্বর নয়, জানুয়ারিতে বড় অগ্রগতির সম্ভাবনা বেশি। অপেক্ষা মানে ব্যর্থতা নয়, এটি চূড়ান্ত সিদ্ধান্তের প্রস্তুতির সময়। তার মানে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। কালকে আমার ভিডিওর কমেন্টে অনেকে জানিয়েছেন যে আদৌ পে স্কেল আসবে কিনা, সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি আর একবার বলবো, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও থেকে লাইক করে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।